হ্যালো বন্ধুরা, আমার ভিলেজ লাইফ টিয়াতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি দেখো সকালবেলায় চলে এসেছি জামা কাপড়গুলো ছাদে মেলতে। তার আগে বাসি কাজ সব যা যা ছিল, ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, ছেলের গরম জল করা, সব কিছু আর কি করে রেডি করে রেখেছি। আর তারপরে দেখি না উঠে পড়েছে, তাই জন্য ভাবলাম যে এগুলো ধুয়ে যখন নিয়েছি তো আগে মেলে দিই। আকাশে তো রোজ বৃষ্টি হচ্ছে, আজকে পুরো টানা দেখেছো কতদিন। শুধু কালকের দিনটা দেখছি যে তেমনভাবে বৃষ্টি হয়নি, রোদ্দুর বেরিয়েছিল। যদি আবার আজকেও মেঘলা করে, তাই ভাবলাম না ঝপঝপ করে মিলে দিই, তারপরে ওকে গিয়ে নয় খাওয়াবো। তাই তাড়াতাড়ি মিলতে চলে এসেছি। আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড, তাড়াতাড়ি শুকনোও হয়ে যাবে। তারপর দেখি বেড়াতে প্রচণ্ড রোদ বেরিয়েছে, এত দিন পর রোদ্দুর বেরোলো। যেটা আমরা দেখলাম পুরো আষাঢ় মাসটা নিম্নচাপ হয়েই ছিল। চলো, আমার মেলা হয়ে গেছে, নিচে যাই। দেখো সব মেলে দিয়েছি, চলো এবার নিচে যাই। নিচেতে আবার আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। ও তোমাদের দাদা খেয়ে যাবে, এগুলো তো তখন শুকনো হোক, কিন্তু মেঘলা করেছে, রোদ্দুর বেরোয়নি এখনো। এইখানটা আমার শাড়িটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, মানে হচ্ছে, আর একটু হলেই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছি এখানে করছি রান্না উনুন পাড়ে, আর এখানে উনুন পাড়েই করছি। আর দেখো পানি করে ফেলেছি, তোমাদেরকে কালকে বলছিলাম যে করবো, করেছি। আজ থেকে এবার থেকে তোমাদের কাছে সব সময় ভিডিও দেবো, পুরো ঘেমে গেছি, কারণ যেহেতু উনুন পাড়ে রান্না করছি তো একটু ঘেমে গেছি। দেখো আর ছেলে ঘুমাচ্ছে। আজকে এরকম মোচা হবে, বাবুদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর ভাত হয়ে গেছে, পটল দিয়ে ঝিঙে দিয়ে ঝোল হয়ে গেছে। ডিম ভাজবো, এখানে ডিম রেখেছি। এই যে এদিকে এই সাইডে ডিম আছে, ডিম ভাজবো। আর মোচার তরকারি থেকে খেতে শুধু ঝিঙে দেখে দিচ্ছি। এই দেখো আলু বেগুন ঝিঙে দিয়ে এই মোচার তরকারি হবে। মোচাটাকে ভাপিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে, ভাপিয়ে রেখেছি। এটা আমাদের গাছের মোচা, খুব সুন্দর করে ভেজে নেবো। আর একটু ভাজা ভাজা হয়ে তারপরে এগুলো ভেজিয়ে দেবো মোচাগুলো। চলো আবার পরে আসছি, এই সময় বাবু ঘুমাচ্ছে, তাড়াতাড়ি রান্না করে নিই। চলো বন্ধুরা, স্কুলে যাচ্ছি, স্কুল থেকে ডেকেছে মিটিংয়ের জন্য। চলো যাই, কি বলে দেখি। একটু ভাবলাম রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে যাই। মাঠে কাদায় ভর্তি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ সামনে স্কুলটা, তাই। চলো। কি গো, কি 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 ওর এইগুলোকে দিতে হবে, ঝুনঝুনি পছন্দ নয়। এই দেখো কতগুলো জামা কাপড় সব এখানে আর কি নিয়ে রেখেছি, এগুলো এবার গুছাই, তারপর তোমাদের কাছে আসছি। আর এখানে এই দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে বাবু উল্টে গেছে, বাবু উল্টে গেছে গো। না বসো বসো বসো, বালিশটা দিয়ে দিই, এখনও বসতে পারেনি তো সেভাবে, বালিশটা দেওয়া থাক, ততক্ষণ খেলুক। আর এটা যে মুখে দিচ্ছে না, এটা ধুয়ে দিয়েছি, কারণ বাচ্চা ছেলে তো, এমনি দিইনি, এটা ধুয়ে দিয়েছি, ও তখন খেলুক। আর এগুলো ততক্ষণকে আমি সব গুছিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। এই দেখো গুছিয়ে নিয়েছি, কারণ এইগুলো হচ্ছে রাত্রিবেলার দিকে নেব, আর এইগুলো হচ্ছে এখন, তাই জন্য আর কি দুদিকে দুটো পাট করে নিলাম। আর এই পেপারটায় তো ও শয়। আর এই দেখো এইটাকে নিয়ে কেমন ছোটো ছোটো খাচ্ছ কেন? চলো আবার পরে আসছি। পড়ে তারপরে বাড়ি এসছে, খেলতে গিয়ে পড়েছে, দেখবে। দেখো বন্ধুরা, পাটা লেগেছে, দেখো রে বাবরে, কতটা পাটাকে ছিঁড়ে এসেছে, খেলতে গিয়ে পড়ে এসেছে। এসে ওই গেটটা দিকে ঢুকে বলছে, মা দেখো পাটা কেমন লাল হয়ে গেছে। তবু বলছে না পড়ে গেছি। কিসের ওপর পড়ে গেছো? লাগে নে, এসে কাঁদেও নেই, এসে বলছে মা দেখো কেমন লেগে গেছে, কারণ লেগে গেলে তো বকবো, তাই জন্য। চলো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করি। একটু মলম টলম দিতে হবে। আজকে আবার ছেলেকে রেখে গেছি, ছেলে কাঁদছিল, ওর স্কুলে গেছিলাম, আবার মেয়েও পড়েছে, দুজনে একসাথে, দুটো বিপদ।
টাটা টাটা করে দে।